আজকের গল্প বাপন ঠাকুর ও সিংহ মামা। বাপন ঠাকুর হঠাৎ করে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তারপরে সামনে দেখতে পায় একটা বড় সিংহ। সিংহ যখনই মানুষের গন্ধ পায়, সিংহ মামা তখন বাপন ঠাকুরকে দমে ছুটাতে থাকে। আর বাপন ঠাকুর জীবনের ভয়ে দমে ছুটছে। বাপন ঠাকুর তখন মনে মনে বলতে থাকে, আইরে কেন এলাম জঙ্গলকে? ও সিংহ মামা, আমাকে ছেড়ে দাও মামা। তখন সিংহ মামা এক দৃষ্টি তাকিয়ে আছে বাপন ঠাকুরের দিকে। বাপন ঠাকুর তখন ভয়ে পালিয়ে যায়। সিংহ মামা আর আসলো না ওর পেছন পেছনে। বাপন ঠাকুর সিংহের হাত থেকে বেঁচে যায়। সৌরভ জিজ্ঞাসা করছে যে, ও বাবন মশাই এত কেন ছুটছ গো? বাপন তখন কোনো না কথা বলে চুপচাপ ঘরের দিকে ছুটে চলে আসলো। বাপন ঠাকুর তখন হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে পৌঁছে যায়। বাপন ঠাকুর গেন্নি, ও গেন্নি, গেন্নি। এইসব দেখে বাপন ঠাকুরের স্ত্রী বলল, কি হয়েছে গো? তুমি এত ছুটে ছুটে আসছো যে? বাপন ঠাকুর তখন বলল, জানো, আজকে ভিতর জঙ্গলে ঢুকেছিলাম আর হঠাৎ করে দেখলাম যে একটা সিংহ আমার থেকে দূরে আসছে। আর আমি তার ভয়ে ছুটে ছুটে আমি বনে হয়ে চলে এসেছি। তারপরে দেখতে পাই যে সিংহটা আমার পেছনে তাড়া করছে। তারপর আমি মাটিতে পড়ে গেলাম। তারপর ওখান থেকে আমি এত জোরে ছুটেছি, তারপর প্রাণে বেঁচে গেছি। তারপর আমি দৌড়াতে দৌড়াতে আসছি গো। এবার বাপন ঠাকুরের স্ত্রী বলল, আমি তোমাকে কতবার ধরে বারণ করলাম যে আজকে যেতে হবে না, যেতে হবে না। তুমি তো আমার একটু কোনো কথা শুনবে না। আজকে যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো বলো তো? তখন বাপন ঠাকুর বলল, বাবু, আমার শরীরটা একটু কেমন করছে, আমি একটু শুই গো। তারপর বাপন ঠাকুরের বউ বলল, হ্যাঁ গো, হ্যাঁ, এই খাটটায় শুও তুমি। তারপরে বাপন ঠাকুর ভয়ে কাঁপতে কাঁপতে খাটটার মধ্যে ঘুমালো। এরকম ভিডিও দেখার জন্য পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।